ড্রামাটা তোমাকে হাসাবে, কাঁদাবে এবং রোমান্টিক ফিল দেবে। আমি এডিট করতে যেয়ে নিজেই এই ড্রামাটা দেখে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তাহলে ভেবে দেখো ড্রামাটা কত সুন্দর হতে পারে। গল্পটা কেমন আমি ইন্ট্রোর ভিতরে তোমাদের কোনো আইডিয়াই দিব না, তোমরা দেখে নাও আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগে। সবাই লাইক আর সাবস্ক্রাইব করে গল্পটা দেখতে বসে যাও। চলো আমি আমার ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা কিউট 4টা বাচ্চাকে সমুদ্রের পাশে ছোট্ট একটা গ্রামের পাহাড়ের উপরে খেলা করতে দেখি। এখানে এই ছোট্ট কিউট মেয়েটি, তার নাম চেরি, এবং সে আমাদের আজকের এই ড্রামার ফিমেল লিড হবে। অপরদিকে আমরা ছোট্ট একটা ছেলেকে দেখি, তার নাম জিয়াও, এবং সে তার বাবার সাথে বাসায় যাচ্ছিল। এরপর জিয়াও তার ব্যাগ থেকে একটা পুরানো কোট বের করে তার কোলের উপরে রাখে। বাবা বলে, তুমি ময়লা মাখা কোটটা ফেলে দাও, আমি তোমাকে নতুন একটা কিনে দেব। তবে জিয়াও তার বাবার কথাই কাহানি দেয় না। ওদিকে চেরি তার 3 বন্ধুকে নিয়ে জিয়াওয়ের বাসার জানালা দিয়ে ভিতরে ঢুকে বই চুরি করতে। বইটা নিয়ে পিছনে মুড়তেই সে আমাদের হিরো জিয়াওকে দেখে ঘাবড়ে যায়। জিয়াও তাকে দেখে হাই বলে, তবে চেরি ভয়ে পুনরায় জানালা দিয়ে বের হয়ে দৌড়ে ভেগে যায় এবং সোজা সে তার মায়ের কাছে গিয়ে মাকে জড়ায় ধরে। একটু পর চেরির বাবা বাসায় আসে আর বলে, ভালো মন্দ রান্না করো, অনেকদিন পরে আমাদের বাসায় বন্ধু এসেছে। এখানে আমরা বুঝতে পারি চেরির বাবা আর জিয়ার বাবা ভালো বন্ধু। জিয়াও তার বাবার সাথে চেরির বাসায় এসেছে। এরপর খাওয়ার সময় জিয়াও আর চেরি বারবার একে অপরের দিকে তাকাতে থাকে। চেরির মা জিয়াওকে বলে, বাবা তুমি তোমার ব্যাগটা নিচে রাখো। তখন জিয়াওয়ের বাবা বলে, ওই ব্যাগে ময়লা মাখানো একটা জ্যাকেট আছে, ওটা ওর কাজিন ওকে দিয়েছিল, আমি ওটা ফেলে দিতে বলেছি, তবে সে ওটা ফেলছে না। চেরির মা তখন স্মাইল করে বলে, জ্যাকেটটা আমাকে দাও, আমি ওয়াশ করে দিব, তুমি সকালে নিয়ে নিও। এটাতে জিয়াও রাজি হয়ে ওই জ্যাকেটটা দিয়ে দেয়। এরপর চেরির মা চেরিকে বাজারে পাঠায় কিছু জিনিস কিনতে। চেরি বাজার থেকে এসে জিয়াওয়ের বাসায় যায়। সে জিয়াওয়ের জন্য চকলেট নিয়ে এসেছে এবং তার সাথে বন্ধুত্ব করতে চায়। এরপর চেরি বাইরে বসে তার খরগোশ বন্ধুর সাথে খেলা করছিল আর একটু দূরে বসে জিয়াও সেটা দেখছিল। হঠাৎ বাতাস শুরু হয়, চেরির হাত থেকে খরগোশটি পড়ে যাচ্ছিল। তখনই জিয়াও ছুটে এসে খরগোশটিকে বাঁচায়। আসলে ডিয়ার, চেরি আর জিয়াওয়ের বাসা একদম পাশাপাশি। এরপর জিয়াও তার নিজের বাসায় চলে যায় এবং সে বাসার বাইরে দাঁড়িয়ে শুনতে পায় তার বাবা মা তার রোগ নিয়ে কথা বলছে। তার রোগের কথা শুনে নিজের কাছে অনেকটাই খারাপ লাগে। পরের দিন চেরি আবারও জিয়াওয়ের বাসায় বই চুরি করতে যায়। তবে যখনই জানালা খুলে জানালার সামনে জিয়াওকে দেখে ভয় পেয়ে পড়ে যাচ্ছিল, তবে জিয়াও তাকে ধরে ফেলে। এরপর চেরি তার দরজায় গিয়ে নক করে। জিয়াও বলে, তুমি কি পড়তে বসবে না? চেরি জিয়াওয়ের হাত ধরে জোর করে পাহাড়ের উপরে নিয়ে চলে যায় এবং মেঘের দিকে তাকিয়ে বলে, জিয়াও তোমার নামের মানে হলো সূর্য উদয় হওয়া, তবে আজ মনে হয় মেঘ তোমার উপরে রেগে আছে, তাই সূর্যকে আড়াল করে রেখেছে। এটা বলে দুজনই হাসতে থাকে। ওয়েলডিয়ার, পরের দিন জিয়াওয়ের জন্মদিন ছিল। বাবা তার জন্মদিনে একটা কালো ঘড়ি গিফট করে। জিয়াওকে দেখে আমরা বুঝতে পারি তার বাবার দেওয়া গিফট তার পছন্দ হয়নি। এরপর সে রুমের বাইরে আসলে দেখে চেরি আর তার 3 বন্ধু মিলে তার জন্মদিনে কালো গোলাপ নিয়ে এসেছে তার জন্য। জিয়াও বলে, আমি কালো রং পছন্দ করি, এটা তোমরা কিভাবে জানো? চেরি বলে, কারণ তুমি সবসময় সবকিছু ব্ল্যাক পরে রাখো, এটা দেখে। এরপর জিয়াও চেরির সাথে বসে গল্প করে আর বলে, আসলে কালো রং আমার ভাই পছন্দ করতো, আমার পছন্দের কথা কেউই জানে না। চেরি বলে, আমাকেও বলবে না? জিয়া বলে, আমি লাল রং অনেক পছন্দ করি। চেরি বলে, আমার ইচ্ছা হলো আমরা সারা জীবন কাছাকাছি থাকবো, দূরে কোথাও যাব না। জিয়াও বলে, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরের দিন সকালে চেরি জিয়াওয়ের জন্য খাবার নিয়ে তার বাসায় যায়। তবে জিয়াওয়ের মা চেরিকে বলে, জিয়া ওটা খাবে না, বাসায় নিয়ে যাও। জিয়াওয়ের বাবা বলে, ছোট মানুষ নিয়ে এসেছে, জিয়াওকে খেতে দাও। এরপরও জিয়াওর মা শুনে না, সে রেগে বলে, আমরা রাস্তার নোংরা খাবার খাই না, তুমি চলে যাও। এটা বলে সে জিনিসপত্র গুছাচ্ছিল। এমন কথা শুনে মন ভরা কষ্ট নিয়ে বাসায় চলে যায়। এরপর সে তার মাকে গিয়ে বলে, মা, জিয়াওয়ের মা ব্যাগ গুছাচ্ছিল, কোথায় যাচ্ছে ওরা? চেরির মা চেরিকে জড়িয়ে ধরে বলে, ওরা গ্রামের বাসা ছেড়ে শহরে চলে যাচ্ছে। ছোট্ট চেরি প্রচন্ড কান্না করে আর বলে, জিয়াও তো আমাকে বলেছিল সে আমাকে কখনো ছেড়ে যাবে না, জিয়াও কখনো মিথ্যা বলতে পারে না। পরের দিন সকালে জিয়াও সত্যিই বাবা মায়ের সাথে চলে যাচ্ছিল। চেরি বন্ধুদের সাথে ছুটে পাহাড়ের চূড়ায় গিয়ে বলে, জিয়াও তুমি আমাকে ভুলে যেও না, আমার জন্য চিঠি লিখবে। জিয়াও জোরে চিল্লিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য রোজ চিঠি লিখবো এবং শীতের ছুটিতেও আবারও বেড়াতে আসবো গ্রামে। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখি। ছোট্ট চেরি এখন বড় হয়ে গিয়েছে। সে ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে এখনো জিয়াওকে খুবই মিস করে। পরের দিনে আমরা চেরিকে ক্লাসের ভিতর ঘুমায় থাকতে দেখি। তখন একটা স্টুডেন্ট এসে বলে, অফিসে তোমার মা এসেছে। এরপর চেরি অফিসের দিকে যায় আর বাইরে দাঁড়িয়ে শুনতে পায় চেরির ব্রেন অনেক ভালো।
একটু পড়াশোনায় মনোযোগ দিলে সে অনেক ভালো রেজাল্ট করবে, এটা প্রিন্সিপাল চেরির মাকে বলছিল। তবে সে এখন পড়াশোনার বদলে ক্লাসে বসে চিঠি লিখে। এগুলো শুনে চেরি খুবই লজ্জা পাইতে থাকে। এরপর তার মা বাইরে এসে চেরিকে মারতে যায়, তবে মারে না, আদর করে বলে চিঠি লিখলে বাসায় বসে লিখবে, স্কুলে না। চেরি বলে মা আমি কি অনেক খারাপ মেয়ে? তার মা তাকে জড়িয়ে ধরে বলে একটুও না। এরপর দেখি চেরি বাসায় গিয়ে অনেকগুলো চিঠি বের করে জিয়াওকে উদ্দেশ্য করে বলে তুমি মনে হয় আমার চিঠিগুলো পড়োই না। এরপর সে আরেকটি চিঠি লেখে মনে আছে আমাদের ওই ছোট্ট খরগোশটির কথা? খরগোশটি মারা গিয়েছে, আমি তাকে ওই জায়গায় কবর দিয়েছি যে এই পাহাড়ে দাঁড়িয়ে আমরা দুজন সূর্য উদয় দেখতে যেতাম। পরের দিন চেরি যখন স্কুলে যাচ্ছিল তখন তার বাসায় একটা ফোন আসে। ফোনটা তার ছোটবেলার বান্ধবী করেছিল। তার ছোটবেলার সব বন্ধুরা এখন শহরে চলে গিয়েছে, চেরি একাই এই ছোট্ট গ্রামটাতে আছে। বান্ধবী বলে তুই আর জিয়াওকে চিঠি লিখিস না, জিয়াও তোর একটা চিঠিও পড়ে না। জেরি বলে সে কি এতই বিজি যে আমার চিঠিটাও পড়ার সময় পায় না? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিয়াও ছোট থাকতে বলেছিল আমি রোজ তোমাকে চিঠি লিখব, তবে আজ পর্যন্ত সে কোনো চিঠি লিখেনি বা গ্রামেও আসেনি। ওদিকে দেখি সমস্ত চিঠি জিয়াওয়ের স্কুলের একজন ক্লাসের ভিতর জোরে জোরে পড়ে শোনাচ্ছে আর হাসাহাসি করছে। আজ চেরি জিয়াওকে একটা নজরে দেখতে শহরে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়ে। এরপর দেখি সে জিয়াওয়ের স্কুলে পৌঁছে যায়। একটা ছেলেকে পিছন থেকে দেখে জিয়াও মনে করে জোরে জিয়াও বলে ডাক দেয়। তখনই তার কাছে এই স্কুলের অনেক স্টুডেন্ট চলে আসে এবং বলে তুমি কি সেই আদিম যুগের মেয়ে যে মডার্ন যুগে জিয়াওয়ের জন্য চিঠি লিখো? এটা বলে তারা হাসাহাসি করে এবং ঠাট্টা করে। তখনই ওখানে জিয়াও চলে আসে। জেরি জিয়াওয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে, তবে জিয়াও বলে আমি এই মেয়েটিকে চিনি না। এটা শুনে চেরি একদম থমকে যায়, তার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে মনের অজান্তেই। এরপর তার ছোটবেলার বন্ধু লিন তার কাছে আসে এবং চেরির মন অল্প সময়ের ভিতর ভালো করে দেয়। চেরি লিনকে বলে আচ্ছা জিয়াও কেমন ছেলে? লিন বলে জিয়াও শহরে আসার পর অনেকটা বদলে গিয়েছে, সে আমাদের সাথেও এখন ঠিক মতো কথা বলে না। আর তুমি তাকে যে চিঠিগুলো লিখেছিলে গতকাল, ওই চিঠিগুলো একজন ক্লাসের ভিতর সবার সামনে শুনিয়েছিল এবং হাসাহাসি করছিল। এটা শুনে চেরির মনটা খারাপ হয়ে যায়। এরপর লিন চেরিকে সাথে করে নিয়ে তার বাসায় নিয়ে যায়। এখানে তার ছোটবেলার সমস্ত বন্ধুরা এসে হাজির হয় এবং অনেক মজা করে। এরপর লিন চেরিকে নিয়ে একটা পার্কে ঘুরতে যায়। তখনই ওখানে জিয়াও চলে আসে। চেরি জিয়াওকে দেখে বলে আমরা কি একে অপরকে চিনি? জিয়াও তাকে সরি বলে ওটা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না তখন। চেরি বলে তুমি তো বলতে পারতে আমরা বন্ধু। জিয়াও তাকে বারবার সরি বলে। চেরি শুকনো একটা স্মাইল দিয়ে লিনের সাথে চলে যায়। রাত্রে চেরির ঘুম আসছিল না, এজন্য সে বাইরে গিয়ে জিয়াওয়ের বাসার জানালায় পাথর মারতে থাকে। পিছু মুহূর্তে সে ওখানে জিয়াওকে দেখে একটু ঘাবড়ে যায়। চেরি বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। জিয়াও বলে ঠিক আছে বলো। চেরি বলে আমি এত কয় বছর ধরে তোমাকে বহু চিঠি লিখেছি, আমি একটা চিঠিতেও বলিনি তোমাকে আমি ভালোবাসি। তাহলে এগুলো ভালোবাসার চিঠি হলো কিভাবে? আমি শুধু তোমাকে আমাদের খরগোশটির মরার খবরটা দিতে চেয়েছিলাম। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ছোটকালের চেরি আর জিয়াও ওই খরগোশটিকে নিয়ে অনেক খেলা করত। চেরি একদিন বলেছিল এই খরগোশটির বাবা তুমি এবং মা আমি। এটা শুনে জিয়াও হেসে দিয়েছিল, মানে ডিয়ার ওই যে ছোটবেলায় বর বউ খেলার মতো। যাই হোক, বর্তমানে সিন দেখি। চেরি বলে ছোটকালে আমাদের স্মৃতিগুলো অনেক সুইট ছিল, তুমি আমি একসাথে হোমওয়ার্ক করতাম, এর মানে এটা নয় যে আমরা রিলেশনে ছিলাম। তবে তুমি আমার দেওয়ার চিঠিগুলো অনেকজনকে দিয়েছো, এটা আমার কাছে খুবই অপমানজনক ছিল। জিয়াও কোনো কথা বলে না, শুনতে থাকে। চেরি বলে কিছুদিনের ভিতর আমি তোমার স্কুলে ভর্তি হব, তবে এটা তোমার জন্য না, অন্য বন্ধুদের জন্য। এরপর থেকে আমাদের দেখা হলে আমরা মনে করব আমরা একে অপরকে চিনি না। জিয়াও তখন আস্তে আস্তে বলে আমি বুঝতে পেরেছি, তুমি এখন চলে যেতে পারো। চেরির চোখে পানি টলমল করতে থাকে, এরপর সে চলে যায়। তখন আমরা দেখি জিয়াওয়ের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। পরের দিন চেরি বাসায় ছিল, তার বাবা মা জিনিসপত্র গুছাচ্ছে কারণ তারা সবাই শহরে চলে যাবে। তখন বাবা একটা কালো জ্যাকেট দেখে বলে এই জ্যাকেটটা তোমার মনে হচ্ছে না, এটা কার জ্যাকেট? চেরির তখন ছোটবেলার কথা মনে পড়ে। জিয়াও তাকে এটা দিয়ে বলেছিল আমার কাছে এটা অনেক দামি, আমি এটা তোমার কাছে রেখে যাচ্ছি, আমি যখন শহর থেকে ফিরবো তখন আমাকে দিয়ে দিও। বর্তমানে চেরি তার বাবাকে বলে ওটা ফেলে দাও। বাবা বলে সত্যিই ফেলে দিব? তবে চেরি আর কিছুই বলে না। এরপর চেরি তার বাবা মায়ের সাথে ছোট্ট গ্রামটি ছেড়ে নতুন শহরে চলে যায়।
শহরে গিয়ে চেরি তার ছোটবেলার সমস্ত বন্ধুদের সাথে দেখা পায়। তারা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে। হঠাৎ সে পিছনে ফিরে কাউকে পায় না, এটাতে সে অনেকটা ঘাবড়ে যায়। একটু পর তার সমস্ত বন্ধুরা ছুটে আসে এবং হাঁটু গেড়ে বসে বলে, তোমার জন্য খাবার কিনতে গিয়েছিলাম। এটা দেখে চেরি অনেক খুশি হয়ে যায়। একটু পর বৃষ্টি শুরু হয়, ভিজতে ভিজতে সবাই বাসার দিকে দৌড়ায়। চেরি পিছু ফিরে ভাবতে থাকে তারা সবাই সেই ছোটবেলার দিনের মতো করে মজা করছে। চেরি যখন জিয়াওয়ের বাসা অতিক্রম করছিল তখন সে একটু দাঁড়িয়ে যায় আর জিয়াওয়ের বাসার দিকে তাকিয়ে থাকে। আমরা দেখি জিয়াও ভিতরে বসে চেরিকে দেখছিল। পরের দিন চেরি নতুন স্কুলে ভর্তি হয়। তার ছোটবেলার সমস্ত বন্ধু একই ক্লাসে, তবে ওই ক্লাসে জিয়াওয়ের নাম দেখে সে চুপ হয়ে যায়। এরপর ওখানে ক্লাস মনিটর এসে সবাইকে ওয়েলকাম করে। তখনই ওখানে জিয়াও চলে আসে এবং লিস্ট দেখে চেরিও তার ক্লাসে আসে। এটা দেখে সে স্মাইল করতে থাকে। এরপর বাসায় গেলে চেরির মা বলে, আজ জিয়াওয়ের বাসায় দাওয়াত আছে, তুমি কি যাবে? চেরি যেতে রাজি হয়ে যায়। পরে আমরা সবাইকে একসাথে জিয়াওয়ের বাড়িতে ডিনার করতে দেখি। সবাই বলে চেরি ছোটবেলায় জিয়াওকে খুবই যত্ন করত। এটা শুনে সবাই হেসে দেয় আর জিয়াও অনেক লজ্জা পাইতে থাকে। খাওয়ার সময় জিয়াও খেয়াল করে চেরির প্লেটে খাবার দিচ্ছিল। খাওয়া শেষ হলে চেরি হাত ধুতে গেলে জিয়াও তার সাথে যায় এবং ওখানে গিয়ে তারা একে অপরের সাথে ঠুল খায়। জিয়াও বলে, তুমি কি ব্যথা পেয়েছো? চেরি বলে, তুমি আমার সাথে কথা বলবে না, আমার থেকে দূরে থাকো। জিয়াও বলে, তোমার নামটা একটুও ভালো না। চেরি রেগে বলে, এটা তোমার দেখতে হবে না। জিয়াও ইসমাইল করে বলে, আমি দেখবো না তো কে দেখবে? যাই হোক, পরের দিন সবাই স্কুলে যায়। চেরি স্কুলে নতুন, এজন্য টিচার তার পরিচয় করিয়ে দেয়। ক্লাস শেষে জিয়াও চেরির কাছে যায় আর বলে, তোমার পানির বোতলটা দাও তো। চেরি বলে, আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না, আর আমি অপরিচিত কাউকে পানির বোতল দিই না। জিয়াও তখন সামনে গিয়ে বলে, হ্যালো, আমি জিয়াও, আমি তোমার ক্লাসমেট। ক্লাসের অন্যান্য মেয়েরা এটা দেখে অবাক হয়, কারণ জিয়াও তো কখনো কোনো মেয়েকে পাত্তাই দেয় না। তাই অন্যান্য মেয়েরা বলে, আমাদের পানির বোতল নাও। তবে জিয়াও তাদের পানির বোতল নেয় না। ওয়েলডিয়ার। এরপর চেরি ক্লাসে ছিল, তখন একটা মেয়ে এসে বলে, 4 তলায় একজন তোমাকে দেখা করতে বলেছে। চেরি তার সাথে দেখা করতে চলে যায়, তবে ছেলেটি তাকে নিয়ে বাজে মন্তব্য করতে শুরু করে। এটা শুনে চেরি চলে যেতে গেলে ছেলেটি আরো বাজে বাজে কথা বলে। তখনই ওখানে লিন চলে আসে আর ছেলেটিকে এক ধাক্কায় নিচে ফেলে দেয়। এরপর ক্লাসে এই কথাটা ছড়াই গেলে জিয়াও জানতে পারে। পরে জিয়াও ওই ছেলেটির কলার ধরে টানতে টানতে একটা সাইডে নিয়ে যায় আর মুসকে একটা হাসি দিয়ে বলে, চেরির দিকে নজর দিলে কিন্তু বিপদ আছে, আমি যেন ওর কাছেও তোকে না দেখি। পরের দিন স্কুলে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এটাতে লিন আর জিয়াও সমান সমান হয়। জিয়াও লিনকে বলে, তুমি চেরির আশেপাশে থাকলে চেরির সমস্যা হয়। লিন বলে, আমি না, বরং তুমি চেরির আশেপাশে থাকলে চেরি বিরক্ত হয়। এরপর মেয়েদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়। চেরি দৌড়াচ্ছিল আর লিন তাকে মোটিভেট করছিল। দূর থেকে জিয়াও চেরিকে ফার্স্ট হতে দেখে সে অনেকটা খুশি হয়ে যায়। এরপর চেরি ফার্স্ট হওয়ার পর সে হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ে। ওদিকে জিয়াও চেরির জন্য ড্রিঙ্কস কিনতে যায়। তখনই ওখানে একটা ছেলে এসে বলে, চেরি অজ্ঞান হয়ে গিয়েছে, তাকে তার বন্ধুরা ক্লিনিকে নিয়ে গিয়েছে। এটা শুনতে জিয়াও ওদিকে দৌড়ে যায়। এদিকে লিন এবং তার বন্ধুরা তাকে কেয়ার করছিল। চেরি বলে, তোমরা যাও, ক্লাস করো। তারা সবাই এখান থেকে চলে গেলে চেরি ঘুমিয়ে পড়ে। চেরির ঘুম ভাঙলে দেখে জিয়াও তার পাশে বসে তাকে বাতাস করছে। তখনই ওখানে ডক্টর চলে আসে আর জিয়াওকে বলে, তুমি এখানে কি করছো? চেরি তাড়াহুড়ো করে বলে, সে আমাকে চেক আপ করতে এসেছে। জিয়া তখন বলে, না না, চেরি মিথ্যা বলছে, আসলে আমি ওর ক্লাসমেট, আমি ওর জন্য এখানে এসেছি। এরপর রাত্রে দেখি চেরি তার বান্ধবীর সাথে সাইকেল চালানো শিখছিল। একটু পর তার বান্ধবী জুই ওখান থেকে চলে যায়। চেরি প্র্যাকটিস করছিল, তখন পেছন থেকে জিয়াও এসে তার সাইকেলটা ধরে যাতে চেরি পড়ে না যায়। তবে চেরি বলে, তুমি আমার থেকে দূরে থাকো। এটা বলে সে চিল্লাতে থাকে। তখন হঠাৎ করে চেরির পড়ে যায় এবং তার হাত অনেকটা কেটে যায়। জিয়া বলে, আমি তোমাকে হেল্প করতে এসেছিলাম। চেরি কান্না করতে করতে বলে, তুমি বলেছিলে তুমি আমাকে চেনো না, তাহলে কেন এসেছো? জিয়াও আস্তে আস্তে বলে, চলো আমরা আবার নতুন করে আমাদের বন্ধুত্বটা শুরু করি। চেরি কান্না করতে করতে অনেক অভিমান নিয়ে বলে, আমি আর আগের চেরি নেই, আমাদের ভিতর আর কোনো বন্ধুত্ব হবে না। এটা শুনে জিয়াও অনেকটা কষ্ট পায় আর বলে, আমি সবসময় তোমার সমস্যা বাড়িয়ে দিই, আমাকে ক্ষমা করে দিও। চেরি কোনো কিছু না বলেই ওখান থেকে কান্না করতে করতে চলে যায়। এরপর জিয়াও বাসায় গিয়ে চেরির জন্য একটা চিঠি লিখে আর বলে, আমি একদিন এই চিঠিটা তোমাকে দিয়ে দিব। পরের দিন বিকালবেলা চেরি স্কুলের আঙিনা পরিষ্কার করেছিল, তখন সে একটা কিউট বিড়াল দেখে তার দিকে এগিয়ে যায়
এবং বিড়ালটিকে নিয়ে যত্ন করতে থাকে। তখন জিয়াও ওখানে আসে এবং বলে বিড়ালটি আমার, আমি তাকে রাস্তায় ফেলানো পেয়েছিলাম। আমি কিছুদিনের জন্য অলিম্পিক ট্রেনিংয়ে যাচ্ছি, তুমি বিড়ালটিকে দেখে রেখো। আর ওর নাম মিনি। চেরি রেগে বলে তুমি আমার খরগোশের নামের সাথে মিল রেখে নাম রাখছো কেন? আমার খরগোশ মিনির মতো কেউ হতে পারবে না। জিয়াওয়ের চোখে পানি টলমল করে আর বলে খরগোশটির সাথে আমার বহু স্মৃতি জড়িয়ে আছে, আমি ওকে খুবই মিস করি। চেরি প্রচন্ড রেগে যায় আর পাথর উঠিয়ে জিয়াওকে মারতে থাকে। তখনই ওখানে চেরির বন্ধুরা ছুটে এসে চেরিকে থামায়। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে ওখানে টিচার চলে আসে আর বলে এখানে কি হয়েছে। জিয়াও টিচারকে সবকিছু খুলে বলে। টিচার লিনকে বকা দিয়ে বলে তুমি সবার বড়, তুমি চেরিকে বুঝালে ঝগড়া হতো না। এরপর চেরি ওখান থেকে চলে যায়। পরের দিন চেরি স্কুলে আসে, তবে জিয়াও আসেনি, এজন্য সে তাকে খুবই মিস করেছিল। আসলে তারা দুজন রাগারাগি করলেও একে অপরকে বিনা থাকতেই পারে না। ওয়েলডেয়ার স্কুল ছুটির পর বৃষ্টি হচ্ছিল, সবাই বাসে উঠে পড়ে। তখন চেরি বলে আমি স্কুলে একটা জিনিস ফেলে এসেছি, এটা বলে সে স্কুলের দিকে দৌড়ে যায়। স্কুলে গিয়ে বিড়ালটিকে খুঁজতে থাকে এবং শেষমেশ একটা ড্রেনের ভিতর বিড়ালটিকে পেয়ে যায়। সে ড্রেনের ভিতর লাফ দেয়। তখনই ওখানে জিয়াও চলে আসে ছাতা নিয়ে। ড্রেনটা বেশ গভীর ছিল, তাই চেরি উঠতে পারছিল না। জিয়াওকে বলে হাত ধরে হেল্প করতে। জিয়া তখন মজা করে বলে আমার তো শুধু বিড়ালটা দরকার ছিল, আমি তোমাকে কেন হেল্প করব। চেরি তো প্রচন্ড রেগে যায়। তখন জিয়া বলে আমাকে নিয়ে প্রশংসা করো, তাহলে আমি তোমাকে হেল্প করব। চেরি উপায় না পেয়ে জিয়াওকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে। তখন জিয়াও ওই ড্রেনে লাফ দেয় যাতে চেরি তার কাঁধে পা রেখে উপরে উঠতে পারে। চেরি উপরে উঠে যায়। তখন জিয়াও হাত বাড়িয়ে দিয়ে বলে আমাকে হেল্প করো। চেরি বলে আমি বিড়ালটিকে বাঁচাতে এসেছিলাম, তোমাকে হেল্প করতে না। এটা বলে সে চলে যায়। তবে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দেখতে থাকে জিয়াও ঠিক মতো উঠতে পারছে কিনা। সে জিয়াওকে ঠিকভাবে উঠতে দেখে অনেক খুশি হয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন সকালে চেরি তার বন্ধুদের সাথে স্কুলে যাচ্ছিল। জিয়াও তাকে দেখে তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়। চেরির বান্ধবী জুই দেখে জিয়াও চেরির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জুই বলে তুমি তো চেরিকে বন্ধু বলো, তাহলে তুমি ওর থেকে দূরে থাকো কেন? আরো বলে তুমি তো মুনের বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি চেরির সাথে বন্ধুত্ব করতে চাও কেন? তখন জিয়াও জুইকে থামিয়ে বলে চেরিও কি মুনকে নিয়ে আমাকে সন্দেহ করে? জুই বলে আমার সাইকেল নাও আর যাও চেরির ভুল ভাঙাও। জিয়াও সাইকেল নিয়ে চলে যায় চেরির বাসের পিছু পিছু এবং চিৎকার করে বলে চেরি আমি আবারও তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, আমরা কি আগের মতো বন্ধু হতে পারি? চেরি পিছনে লক্ষ্য করে জিয়াও খুবই স্পিডে সাইকেল চালিয়ে তাকে ডাকছে। একটা সময় চেরি রেগে বাস থেকে নেমে পড়ে আর জিয়াওকে বকা দিয়ে বলে তুমি কি জানো এটা পাহাড়ি রাস্তা, কতটা বিপদ হতে পারতো তোমার? তোমার নিজের জীবনের কি কোনো দাম নেই? জিয়াও চেরির এমন কেয়ার মাখানো কথা শুনে স্মাইল করতে থাকে। চেরি বলে আবার হাসো, আমি কি তোমার সাথে মজা করছি? জিয়া বলে চেরি তুমি আমাকে ক্ষমা করে দাও। চেরি তো তার কথায় থমকে যায় আর একটু দূরে গিয়ে পুনরায় থেমে যায়। জিয়া বলে আমি তোমাকে পৌঁছে দেব। চেরি বলে তোমার থেকে কে হেল্প চেয়েছে? ঠিক এমন সময় জিয়াও সাইকেল থেকে পড়ে যায় আর চেরি হাসি থামাতে পারে না, সে হেসে দেয়। এরপর তারা দুজন বাসে উঠে পড়ে। জিয়াও চেরির পাশে গিয়ে দাঁড়ায়। চেরি বলে তুমি আমার সাথে এত বছর কোনো যোগাযোগ করনি কেন? জিয়াও তখন সমস্ত ঘটনা খুলে বলে আমরা শহরে আসার পর তোমাকে কল করতে গেছিলাম, তবে আমার মা ফোনের লাইনটা কেটে দিয়েছিল। এরপর কিছু মাস অতিক্রম করার পর আমি তোমাকে জন্মের মিস করেছিলাম। তখন তো ছোট্ট ছিলাম, শীতের ভিতরে আমি হাঁটতে হাঁটতে তোমার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তবে কয়েক ঘন্টা হাঁটার পর আমার মা কার নিয়ে এসে আমাকে ধরে নিয়ে গিয়েছিল। চেরি তখন কান্না করে দেয় আর বলে তুমি অনেক কষ্টে ছিলে আর আমি ভাবতাম তুমি হয়তো আমাকে ভুলে গিয়েছো। জিয়া বলে আমি চেয়েছিলাম আমি তোমার প্রতিটা প্রমিস রাখবো, যেভাবে আমার কাজিন তার স্ত্রীর প্রমিস রাখে। চেরি মুস্কি হেসে বলে তুমি ওদের কেন টানছো? এটা বলতে বলতে তারা দুজনে হাসতে থাকে। এরপর তারা দুজন স্কুলে পৌঁছায়, তবে স্কুলের ভিতর তারা দুজন দূরত্ব বজায় রাখে যাতে কেউ তাদের দুজনকে নিয়ে সন্দেহ না করে। জিয়া বলে তাহলে কি সবকিছু আগের মতো ঠিক হয়ে গেছে আমরা? চেরি বলে আমি তোমাকে শুধু ক্ষমা করেছি, তবে বন্ধুত্ব নিয়ে এখনো ভাবিনি। এরপর তারা দুজন স্মাইল করতে করতে স্কুলের ভিতরে ঢুকে পড়ে। আজ চেরিকে দেখে মনে হয় সে অনেকটা হ্যাপি আছে। রাত্রের সিন দেখি চেরি সাজুগুজু করছে কারণ সে জিয়াওয়ের সাথে দেখা করতে যাবে। জিয়াও লাল রং পছন্দ করে, তাই চেরি লাল একটা ড্রেস পরে নেয়। চেরি ওই ডায়েরিটা নিয়ে যায় যেই ডায়েরিতে চেরি কয় বছর ধরে জিয়াওকে নিয়ে লিখেছিল, সে ওটা জিয়াওকে দিবে। ওদিকে জিয়াও রেডি হয়ে বাসা থেকে বের হয়, তবে বাসার বাইরে আসলে তার মা তাকে দেখে ফেলে। তার মা বলে তুমি যদি চেরির সাথে দেখা করতে যাও তাহলে আমি চেরির বাড়িতে গিয়ে ওর বাবা মাকে সবকিছু বলে দেব।
একটু পর দেখি এসব নিয়ে জিয়াওয়ের মা এবং জিয়াওয়ের বাবার ভিতর প্রচণ্ড ঝগড়া লেগে যায়। সমস্ত প্রতিবেশীরা বাইরে এসে ঝগড়া দেখতে থাকে। এদিকে চেরি জিহানের বলা জায়গায় বসে ওয়েট করছিল। ওদিকে কি ঘটছে এটা চেরি কিছুই জানে না। তখন ওখানে লিন আসে আর বলে চলো বাসায় যায়। সে বহু সময় বসেছিল, জিয়াও আসেনি, তাই সে লিনের সাথে বাসায় যাচ্ছিল। যাওয়ার সময় সে জিয়াওয়ের বাড়ির সামনে অনেক ভিড় দেখতে পায়। জিয়াওয়ের বাসা থেকে চেরির বাবা মা মাথা নিচু করে বের হয়ে আসে। আসলে জিয়াওয়ের মা চেরির বাবা মাকে ডেকে খুবই অপমান করেছে। তবে চেরির বাবা মা চেরিকে এসব কিছু বলে না, তাকে সাথে করে বাসায় নিয়ে যায়। ঠিক ওই সময় চেরিদের পাশ দিয়ে জিয়াওয়ের মা জিয়াওকে নিয়ে চলে যায়। চেরি ওদিকেই তাকিয়েছিল আর তার চোখ দিয়ে পানি টলমল করছিল। আসলে জিয়াও অলিম্পিক ট্রেনিং ক্লাসে যাচ্ছে কিছুদিনের জন্য। পরের দিন লিন আর চেরি স্কুলে যায় এবং তাদের দুজনকে একসাথে দেখে সবাই কানাঘুষি করতে থাকে। চেরি বলে আমাদের দুজনকে দেখে সবাই এমন করে তাকাচ্ছে কেন? লিন বলে ওরা সব পাগল, ওদের কথা বাদ দাও। ক্লাসের ভিতর গিয়ে চেরি জিয়াওয়ের সিট খালি দেখে তাকে খুবই মিস করছিল। তার খুবই ইচ্ছা করছিল জিয়াওকে একটা নজর দেখতে। ক্লাস শেষে চেরি তার বন্ধুদের বলে আমি জিয়াওয়ের সাথে দেখা করতে অলিম্পিক স্কুলে যাব, তোমরা আমার সাথে কে কে যাবে? সবাই বিভিন্ন অজুহাত দিয়ে পালিয়ে যায়। চেরি তখন লিনের ব্যাগ নিয়ে দৌড় দেয়। লিন বাধ্য হয়ে চেরির সাথে যায়। একটু পরে দেখি ওই স্কুলের মাঠে গেলে গার্ডরা তাদের দুজনকে দেখে ফেলে। লিন তখন গার্ডদের ধোঁকা দেওয়ার জন্য মাঠের দিকে দৌড় দেয়। গার্ডরা তাকে তাড়াতে থাকে। ওই সময় ওখানে জিয়াও চলে আসে। চেরি টিচারকে বলে আমি আমার খরগোশটি খুঁজতে এসেছি। সে আসলে খরগোশ বলতে জিয়াওকে বুঝাচ্ছে, এটা জিয়াও বুঝতে পারে। জিয়াও বলে আমারও বিড়াল হারিয়ে গিয়েছে যার নাকটা একদম চেরির মতো লাল। এটা বলে দুজনই হাসতে থাকে। জিয়াও তখন টিচারকে বলে চেরি আমার স্কুল থেকে এসেছে। টিচার বলে দেরি করো না, এখনই বাসায় ফিরে যাও। এরপর চেরি জিয়াওয়ের রুমের সামনে দাঁড়িয়ে গান গাইতে থাকে। জিয়াও আলো জ্বালিয়ে বোঝায় যে সে তার গান শুনতে পাচ্ছে। চেরির ফ্রেন্ড বলে তুমি এটা জিয়াওয়ের জন্য গেয়েছো, এটা জিয়াও বুঝতে পারবে? চেরি বলে অবশ্যই বুঝতে পারবে। এরপর চেরি বাসায় চলে যায়। যখন সে খাবার খাচ্ছিল তখন টেবিলে মন খারাপ করে বসেছিল, কারণ তার রেজাল্ট একটু খারাপ হয়েছে। তার বাবা তাকে সাহস দিয়ে বলে এবার রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, তুমি সামনে অনেক ভালো রেজাল্ট করবে, অনেক বড় হবে। এরপর তার মা খাবার নিয়ে আসে। চেরি খুশি হয়ে বলে মা তুমি কি রান্না করেছো? মা বলে আমি তোমার পছন্দের স্যুপ রান্না করেছি। পরের দিন চেরি তার বন্ধুদের সাথে স্কুলে যায় এবং চেরি বলে আমাদের গ্রাম থেকে যারা এই শহরে পড়তে এসেছি তারা অনেক খারাপ রেজাল্ট করেছে, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে। এবার আমাদের মন দিয়ে পড়ে টপ রেজাল্ট করতে হবে। সবাই এটাতে সম্মতি দেয়। রাত্রে লিন চেরির বাসায় যায়। চেরির মা বলে চেরি ভিতরে বসে বই পড়ছে দেখো। চেরি শিয়াওকে দেখে বলে আমি ফিজিক্স বুঝতেছি না, তুমি একটু শিখিয়ে দিবে? লিন বলে বাস্কেট ফিল্ডে আসো, শিখিয়ে দিচ্ছি। এরপর তারা দুজন বাস্কেট ফিল্ডে যায়। লিন বল খেলতে খেলতে তাকে ফিজিক্সের থিওরি বোঝাতে থাকে। তখন ওখানে জুই আসে লিনের ফোন থেকে কিছু একটা নিতে। ওই সময় জুই লিনের ফোনে একটা কাপল মেসেজ দেখে, যেখানে লিন আর চেরিকে কাপল হিসাবে দেখানো হয়েছে। জুই লিনকে লাইক করে, এজন্য এটা দেখে সে রাগ করে চেরির কাছে ফোনটা দিয়ে ওখান থেকে চলে যায়। চেরিও রাগ করে লিনকে ফোন ফেরত দিয়ে চলে যায়। পরের দিন চেরিকে একা একা স্কুলে আসতে দেখে তার বন্ধুরা বলে তুমি একা একা কেন, তোমার বান্ধবী কোথায়? চেরি বলে আমি কি সবসময় তার পিছনে থাকি নাকি, আমি কিভাবে বলবো? তখন তার বন্ধুরা বুঝে যায় চেরির সাথে তার বান্ধবীর রাগারাগি হয়েছে। এরপর ক্লাসের সব মেয়েরা ড্যান্সের প্র্যাকটিস করছিল। চেরি ভালো একটা নাচতে পারছিল না, এজন্য জুই তাকে ট্রেনিং করাতে থাকে। এরপর তারা আবারও ড্যান্স প্র্যাকটিস করে। পরে তারা দুজন ক্লান্ত হয়ে মেঝেতে শুয়ে পড়ে। তাদের দুই বান্ধবীর ঝগড়াও ঠিক হয়ে যায় এবং অনেক মজা মাস্তি করে তারা। বাসায় ফেরার সময় চেরির এক ক্লাসমেট বলে আজ আমার জিয়াওয়ের সাথে দেখা হয়েছিল। জিয়াও তার নাম্বারটা তোমাকে দিয়েছে এবং তোমাকে কল করতে বলেছে। নাম্বারটা নিয়ে চেরি তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। এরপর সে ফোন হাতে নিতেই তার কাছে জিয়াওয়ের ফোন আসে। জিয়াওয়ের ভয়েস শুনে চেরি এতটাই খুশি হয়, এটা দেখার মতো ছিল। পরে যখন চেরি আর জুই স্কুলের ভিতর কথা বলতে বলতে হাঁটছিল তখন লিন এসে বলে তোমাদের ভিতর কবে মিল হলো? চেরি কিছুই বলে না, হাসতে হাসতে জুইয়ের কাঁধে মাথা রেখে হাঁটতে থাকে। আসলে জুই যে লিনকে ভালোবাসে এটা চেরি বুঝতে পারে। এরপর জুই ওখান থেকে চলে যায়। তখন চেরি লিনকে বলে জুই মনের ভিতর অনেক কথা লুকিয়ে রাখে, এজন্য তাকে বেশি বেশি খেয়াল করতে হবে।
পরের দিন দেখি একদিকে মেয়েরা ডান্স প্র্যাকটিস করছিল এবং অন্যদিকে ছেলেরা ফুটবল প্র্যাকটিস করছিল। তখন টিচার এসে বলে আজ আর প্র্যাকটিস করা লাগবে না, আজকে এই পর্যন্তই। এরপর চেরি আর জুই বসে গল্প করছিল। তখনই চেরির ফ্রেন্ড এসে বলে এখানে নাকি অলিম্পিক প্লেয়াররাও আসবে, এর মানে জিয়াও আসবে। আর এটা শুনে চেরি তো অনেক খুশি হয়ে যায়। ওদিকে জিয়াওকে দেখি, তার মা তাকে পড়াশোনার উপদেশ দিচ্ছিল, কিন্তু জিয়াও তার মায়ের কথায় অনেক বিরক্ত ছিল। তখন তার মা বলে আমিও তোমার ইভেন্টে যাব। জিয়া বলে ওখানে তো বাবা মায়ের যাওয়ার কোনো দরকার হয় না। জিয়াওয়ের মা বলে আমি একটা টিচারের সাথে দেখা করতে যাব। এজন্য জিয়াও আর তার মাকে কিছুই বলতে পারে না। ওদিকে চেরি এবং তার টিমরা একই ড্রেস পরে সবাই বাইরে আসে। চেরির বন্ধুরা বলে এটা কি আমাদের চেরি? চেরিকে তো চেনাই যাচ্ছে না, তাকে একটা ফুটান্ত গোলাপ ফুলের মতো লাগছে। এরপর চেরি রুমের ভিতর গিয়ে বারবার বাইরের দিকে তাকাতে থাকে যে জিয়াও এসেছে কিনা। তখন জিয়াও বলে সে অফিসে আছে, চিন্তা করো না, দেখা হবে। ওদিকে আমরা জিয়াওকে অফিসের ভিতর দেখি, সেও সুযোগ খুঁজতেছিল চেরির সাথে দেখা করার জন্য। এদিকে চেরি এবং তার টিমরা খুবই সুন্দর পারফরমেন্স করতে থাকে, খুবই সুন্দর ডান্স করতে থাকে। তখন চেরির স্কোয়াড খুবই সুন্দরভাবে পারফরমেন্স করছিল। পারফরমেন্সের শেষের দিকে জিয়াও চেরিকে দেখে থমকে যায়, কারণ তাকে ভয়ানক সুন্দর লাগছিল। চেরিও জিয়াওকে দেখতে পায় এবং এক নজরে তাকে দেখতে থাকে। এরপর চেরিরা যখন অফিসে যাচ্ছিল তখন জিয়াওয়ের মাকে দেখে হ্যালো বলে। যখন তারা সবাই ছবি তুলছিল তখন জিয়াও মাঝখানে না দাঁড়িয়ে চেরির কাছে গিয়ে দাঁড়ায়। চেরি তার পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ায়, আর এটা দেখে জিয়াও হাসতে থাকে। এরপর অফিস থেকে বের হলে জিয়াওয়ের মা চেরিকে ঘুরে ঘুরে দেখতে থাকে। পরে চেরি খাবার প্যাক করে জিয়াওকে দিতে আসে, তখন সে দেখে জিয়াও তার মায়ের সাথে চলে যাচ্ছে। এটা দেখে চেরির মনটা অনেক খারাপ হয়ে যায়। এটা চেরির ফ্রেন্ডরা বুঝতে পারে, তাই জিয়াওকে আটকাতে যায়। জিয়াও যখন উপরে উঠছিল তখন লিন গিয়ে বলে টিচার তোমাকে উপরে ডাকছে নোট নিতে। জিয়াওয়ের মা বলে কি নোট, কেমন নোট? লিন বলে এক্সাম রিলেটেড নোট। জিয়াওয়ের মা বলে ওকে ওয়েট, আমি টিচারকে ফোন দিয়ে শুনছি। এটা শুনে সবাই ঘাবড়ে যায়। তখনই জিয়াওয়ের মায়ের কোম্পানি থেকে একটা জরুরি ফোন আসে, আর জিয়াওয়ের মা জিয়াওয়ের সাথে ড্রাইভারকে রেখে চলে যায়। এরপর সবাই যখন জিয়াওকে উপরে চেরির কাছে নিয়ে যাচ্ছিল তখন তেড়া একটা ম্যাম এসে জিয়াওকে উপরে যেতে দেয় না, তাকে বারবার জেরা করে। জিয়াওয়ের ড্রাইভার তখন এসে বলে চলো তোমাকে যেতে হবে, একটু পর তোমার ক্লাস আছে। জিয়াও ড্রাইভারের সাথে চলে যায়। এটাতে চেরির মন অনেকটা খারাপ হয়ে যায়, সে খাবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জিয়াওকে দিবে এজন্য। এরপর চেরির ফ্রেন্ডরা চেরিকে নিয়ে ছুটে যায়। এত ফ্রেন্ডদের দেখে ড্রাইভার বলে আমি খেয়ে আসি, তুমি তাড়াতাড়ি কাজ সেরে নিও। জিয়াওকে দেখে চেরি অনেক খুশি হয় এবং খাবারটা তার কাছে দেয়। এরপর তারা একটা আড়ালে যায় এবং ওখানে জিয়াও খাবারটা খুলে খাওয়া শুরু করে। চেরি বলে তোমার একা একা ভালো লাগে? জিয়া বলে ছোট থাকতে আমি একা ছিলাম, তখন থেকে একা ভালো লাগতো, তবে তোমার সাথে পরিচয় হওয়ার পর তোমাকে না দেখলে বড্ড একা লাগে, খুবই কষ্ট হয় থাকতে। তারা যখন গল্প করছিল তখন আড়ালে দাঁড়িয়ে মন শুনছিল। মন জিয়াওকে লাইক করে, তাই সে জিয়াওয়ের সাথে চেরিকে দেখে খুবই রেগে যায় আর ওখান থেকে চলে যায়। ওদিকে চেরির সব বন্ধুরা বসে মজা মাস্তি করছিল, তবে লিনের মনটা খারাপ ছিল। জুই এটা লক্ষ্য করে বুঝতে পারে এবং লিনকে বলে মন খারাপ করে কোনো লাভ নেই, যে তোমার সে তোমারই থাকবে, তবে যেটা তোমার না সেটা কখনোই পাবে না। তখনই তারা দুইটা মেয়েকে চেরির দিকে যেতে দেখে মেয়ে দুইটাকে বলে তোমরা কোথায় যাচ্ছ? মেয়ে দুইটা বলে আমরা জানতে পেরেছি সামনে নাকি চেরি আর জিয়াও গল্প করছে, তাই ওখানে দেখতে যাচ্ছি। তখন ফ্রেন্ডরা মেয়ে দুইটাকে কথার জালে আটকাতে থাকে। ওদিকে চেরি আর জিয়াও গল্প করছিল। চেরি বলে 1 মিনিট পর তোমার গাড়ি আসবে। জিয়াওয়ের মনটা খারাপ হয়ে যায়। চেরি বলে আজ আমাদের দেখা হয়েছে, তোমার উচিত খুশি হওয়া। তখনই জুই চেরিকে কল করে সবকিছু বলে। তারা দুজন ওখান থেকে পালাতে শুরু করে। জিয়াও চেরিকে কাঁধে উঠিয়ে দেয়াল পার করায়। দেয়াল পার হতেই দুইটা কুকুর তাদের দুজনকে ধাওয়া করে। জিয়াও চেরিকে কাঁধে নিয়ে ছুটতে থাকে, কারণ সে কুকুর দেখে অনেক ভয় পায়। একটু পর তারা একটা স্কুটির সাথে অ্যাক্সিডেন্ট করে। জিয়াও স্কুটি চালককে সরি বলে। চেরি তখন জিয়াওয়ের মাথা দিয়ে রক্ত পড়া দেখে অজ্ঞান হয়ে যায়। জিয়াও তাকে কোলে করে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। এরপর দেখি চেরি হসপিটালের বাইরে বসে অনেক কান্না করছিল, কারণ ভেতরে জিয়াওয়ের চেক আপ চলছিল। জিয়াওয়ের বাবা এসে বলে কান্না করো না, তুমি বাসায় চলে যাও। চেরি বলে জিয়াও আমাকে বাঁচাতে গিয়ে তার মাথায় আঘাত লেগেছে। এরপর চেরি ক্লাসে যাচ্ছিল, তখন একটা ফ্রেন্ড বলে জিয়াওয়ের মাথায় আঘাত লাগার খবর শুনে মুন ক্লাসে বসে কান্না করছে আর সবকিছুর জন্য তোমাকে ধরে দিচ্ছে। চেরি বলে আমি সবকিছু দেখতেছি। ওদিকে জিয়াওয়ের বাবা জিয়াওকে নিয়ে যাচ্ছিল, তখন জিয়াওয়ের বাবা বলে তোমার মা সবকিছু জেনে গিয়েছে এবং সে তোমার পড়াশোনা নিয়ে টেনশন করছে। জিয়াও তখন রেগে যায় আর বলে তুমি আমাকে মায়ের হাতে ছেড়ে দিয়েছো, তুমি কখনো বাবার দায়িত্ব পালন করতে পারোনি। মা আমার কাছ থেকে চেরিকে আলাদা করার জন্য উঠে লেগেছে।
এদিকে চেরি ক্লাসে যে দেখে মন কান্না করছে আর সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। চেরিকে দেখে মন বলে, তুমি জিয়াওয়ের কাছে কি চাও? চেরি বলে, সেটা আমি তোমাকে কেন বলবো, তুমি কে? জিয়াও আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে যা ইচ্ছে তাই করবো, এটাতে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। ওদিকে জিয়াওয়ের বাবা জিয়াওকে সেম প্রশ্ন করে। জিয়াও বলে, আমি কোনো কিছু শুনতে চাই না, চেরির সাথে বন্ধুত্ব রাখতে চাই। এদিকে মন রেগে বলে, জিয়াওয়ের মা তোমাকে ঘৃণা করে। চেরি বলে, আমি সব জানি, এটাতে আমার কোনো কিছুই যায় আসে না। এরপর রাত্রে জিয়াওয়ের মা বাসায় আসে, এসে শুরু করে দেয়, বলে, ওই গরিব মেয়েটার ভিতর কি আছে, তুই ওর পিছু ছাড়তে পারছিস না? এসব নিয়ে জিয়াও এবং তার মায়ের ভিতর অনেক কথা কাটাকাটি হয়। জিয়াওয়ের মা বলে, আমি চেরির পরিবারকে ক্ষতি করব। এটা শুনে বাবা রেগে বলে, তুমি ক্ষমতার অপব্যবহার করলে আমি নিজেই তোমার নামে কেস করব। এসব নিয়ে বাবা মায়ের ভিতর ঝগড়া শুরু হয়ে যায়। জিয়াও তার রুমে চলে যায়, তার মা তার রুমে আসে। জিয়াও বলে, আমি যেটা করি না কেন তার বিপরীতে কেন যাও তুমি? আমি চেরির সাথে সারা জীবন বন্ধুত্ব রাখতে চাই। এসব শুনে জিয়াওর মা রেগে চেরিদের বাসায় চলে যায় এবং চেরিকে নিয়ে তার মায়ের কাছে বিচার দেয়। চেরির মা তার কাছে লজ্জিত হয় এবং বারবার সরি বলে। এরপর চেরির কাছে জানতে চায় আসলে কি হয়েছিল। চেরি সমস্ত ঘটনা খুলে বলে এবং বলে, আমরা অনেক ভালো বন্ধু হয়ে থাকতে চাই। জিয়াওয়ের মা বলে, এখন তোমাদের পড়াশোনার বয়স। এরপর জিয়াওয়ের মা চেরির মাকে নিয়ে বাইরে যায় এবং তাকে ওয়ার্নিং দেয় এবং হুমকিও দেয় যাতে চেরি জিয়াওয়ের সাথে দেখা না করে। এরপর চেরি রেগে বাইরে আসে আর বলে, উনি কোন সাহসে তোমার সাথে এমন ভাবে কথা বললো? এরপর চেরি তার মাকে কিছু না বলে বাইরে চলে আসে। এসে সে জিয়াওয়ের মাকে পেয়ে যায়। ভয়ে ভয়ে সে জিয়াওয়ের মায়ের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আমি জিয়াওয়ের সাথে বন্ধুত্ব করতে চাই, এর বেশি কিছু না। জিয়াওয়ের মা রেগে বলে, জিয়াওয়ের যখন জন্ম হয়েছিল তখন ওর অনেক ব্যাগ রক্ত দেওয়া লেগেছিল, আমি আমার শরীর থেকে সমস্ত রক্ত দিয়েছিলাম, আজ সে আমার কথা শোনে না। তুমি আমার এবং আমার ছেলের ভিতর দূরত্ব বাড়িয়ে দিচ্ছ। এটা শুনে চেরির চোখে পানি টলমল করে এবং কাঁপা কাঁপা গলায় বলে, আমি আপনাদের মাঝে দূরত্ব হতে দিব না। চেরির মা বলে, সামনে ওর অলিম্পিক ফাইনাল, আমি কোনটা বলতে চেয়েছি তুমি ভালো করেই বুঝতে পেরেছো, এটা বলে চলে যায়। এরপর চেরি আর কিছুই বলে না। বাসায় আসলে জিয়াও চেরিকে কল করে। চেরি বলে, তুমি ফোন কোথায় পেলে? জিয়াও বলে, আমি কিছুদিনের জন্য ক্যাম্প থেকে ছুটি নিয়ে এসেছি। চেরি কথা বাড়ায় না, বলে, আমার ঘুম পাচ্ছে, এটা বলে সে ফোনটা রেখে দেয়। পরের দিন জিয়াওয়ের প্রতিযোগিতা ছিল, এজন্য সে চলে যায়। এরপর সে চেরিকে কল করে আর বলে, আমার জ্বর এসেছে। এটাতে চেরি চিন্তিত হয়ে পড়ে, তবে জিয়াওকে সাহস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, তোমার কিছুই হবে না। পরে আমরা দেখি প্রতিযোগিতার ফলাফল রিলিজ হয়, জিয়াও জিতে যায়। পরের দিন জিয়াও বাসায় আসে এবং তার সমস্ত সার্টিফিকেট নিয়ে মায়ের সামনে গিয়ে বলে, এতদিন আমি সবকিছু তোমার ইচ্ছাই করেছি, এখন থেকে আমার মতো করে বাঁচতে চাই। জিয়াওয়ের মা রেগে বলে, তুমি এখন সফল হয়ে গিয়েছো এজন্য এসব বলছো? জিয়া বলে, আমি তোমার বড় ছেলে না, আমি তার মতো হতেও চাই না। এটা শুনতেই তার মা তাকে থাপ্পড় মেরে দেয়। অন্যদিকে চেরি বাসায় বসে কম্পিউটার চালাচ্ছিল, তখন সে বাইরে আওয়াজ শুনে সে এবং তার বাবা মা জিয়াওয়ের বাসায় যায়। যে দেখে জিয়াও তার মাকে বলে, আমি একটা জীবিত মূর্তি, আমি বেঁচে আছি ঠিকই, তবে অনেক আগেই মারা গিয়েছি। তার হাতে একটা ছুরি ছিল, হয়তো সে নিজেকে শেষ করার প্ল্যান করছে। এসব দেখে চেরি ভিতরে চলে যায় আর জিয়াওকে বলে, আজ আমার বাসায় অনেক কিছু রান্না হবে, তুমি আসবে, আমরা দুজন মিলে একসাথে খাবো। জিয়াও তখন কান্না করতে করতে তার হাতের ছুরিটা ফেলে দেয়। এরপর চেরি জিয়াওয়ের হাত ধরে বাসায় নিয়ে যায়। পরে সে রুমে বসিয়ে জিয়াওকে শান্ত করে। এরপর সে জিয়াওয়ের জন্য পেইন কিলার আনতে যায়, কারণ জিয়াও অলরেডি তার হাত কিছুটা কেটে ফেলেছে। চেরি চলে গেলে জিয়াও তার ডায়েরিটা পড়তে থাকে। ডায়েরিতে তার এবং চেরির সমস্ত কথা লেখা ছিল, আর ওগুলো পড়তে পড়তে জিয়াওয়ের চোখে মনের অজান্তেই পানি চলে আসে। এরপর চেরি আসে আর টিস্যু দিয়ে তার চোখের পানি মুছে দেয় এবং হাতের কাটা স্থানে মলম লাগিয়ে দেয়। চেরি বলে, তুমি কি আমার ডায়েরিটা পড়েছো? জিয়াও একটু লজ্জা পেয়ে বলে, চোখের সামনে পড়ে গিয়েছিল, এজন্য পড়েছি। চেরি বলে, আমি চাই না তুমি নিজেকে কোনো ক্ষতি করো, আমি চাই সবসময় তুমি হাসি খুশি থাকো। জানো, আমি যখন তোমার দিকে তাকাই তখন আমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাই। ওদিকে বাইরে জিয়াওয়ের বাবা জিয়াওকে খুঁজতে আসে এবং জিয়াও চেরির সাথে আছে এটা শুনে সে স্বস্তি পায়। অপরদিকে জিয়াওয়ের মা কান্না করতে করতে খুবই স্পিডে ড্রাইভিং করছিল। অনেক স্পিড থাকার কারণে তার মায়ের বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা জিয়াওয়ের বাবা জানলে জিয়াওয়ের বাবা অস্থির হয়ে পড়ে। তখন চেরির মা চেরিকে ডেকে বলে, আমি তোমার বাবা জিয়াওয়ের বাবার সাথে হসপিটালে যাচ্ছি জিয়াওয়ের মাকে দেখতে, তুমি জিয়াওয়ের সাথে থেকো, সে যেন কষ্ট না পায়। এরপর তারা হসপিটালে যেয়ে জানতে পারে জিয়াওয়ের মায়ের তেমন কোনো ক্ষতি হয়নি। সকাল হলে চেরি জিয়াওয়ের মায়ের জন্য খাবার রান্না করে জিয়াওয়ের সাথে হসপিটালে আসে। খাবারটা জিয়াওয়ের বাবাকে দেয়।
এরপর সে জিয়াওকে ধমক দিয়ে বলে, তুমি কখনো কি ভালো হবে না? কাল রাত থেকে তুমি কিছুই খাওনি, তোমার মা আমাকে সাথে নিয়ে যেতে বলেছে। এরপর চেরির পিছু পিছু জিয়াও চলে যায়। জিয়াওয়ের মা বলে, নিজের চোখে দেখো মেয়েটার সাথে তোমার ছেলে কত ভালো বিহেভ করে আর আমাদের সাথে। এরপর দেখি চেরি আর জিয়াও সাগরের পাড়ে বসে গল্প করছিল। তখন হঠাৎ জিয়াও চেরির কাঁধে মাথা রাখে। চেরি বলে, পড়ে যাবে তো। জিয়াও বলে, তুমি আমার সাথে থাকলে আমার একটুও ভয় করে না। এরপর জিয়াও হসপিটালে তার মায়ের কাছে যায় এবং তার মাকে নিজের হাতে খাবার খাওয়ায়। জিয়াও তার মাকে বলে, তুমি আমার ভিতর আমার বড় ভাইকে খোঁজো। আমি শুধুমাত্র একটা মা চাইছিলাম যে আমার ইচ্ছা পূরণ করবে। আমি নিজের একটা পরিচয় করতে চাই, এর বেশি কিছু না। পরের দিন থেকে জিয়াও পুনরায় স্কুলে যাওয়া শুরু করে। অফিসের টিচাররা গল্প করছিল জিয়াও কিছুদিনের ভিতর বিদেশ চলে যাবে পড়ার জন্য। এটা চেরি শুনে ফেলে আর মন ভরা অভিমান নিয়ে কাউকে না বলেই ক্লাস থেকে বের হয়ে বাসায় চলে যায়। ওদিকে ক্লাস শেষে জিয়াও আর তার বন্ধুরা চেরিকে কোথাও খুঁজে পায় না। এরপর জিয়াও বুঝতে পারে তার বিদেশ পড়তে যাওয়ার কথা শুনে চেরি রেগে আছে। পরের দিন চেরি স্কুলে আসলে জিয়াও তার সাথে কথা বলতে যায়, তবে চেরি এখনো রেগে আছে। এরপর জিয়াও তাকে একটা জায়গায় বসায় এবং বলে, আমার ছোটকালের ইচ্ছা বাইরে গিয়ে পড়াশোনা করা। চেরি বলে, ছোটকালের ইচ্ছা? তবে তুমি এত বছর কাউকে বলনি? আসলে তুমি আমাদের ফ্রেন্ডই মনে করো না। জিয়াও বলে, তুমি আমার সাথে যাবে? আমি জানি আমি যেখানে থাকি না কেন তুমি আমাকে খুঁজে নিবে। এরপর রাত্রে জুই বলে, জিয়াও বাইরে গেলে তুমি কিভাবে থাকবে? চেরি বলে, আমি জানি না, তবে যতদিন জিয়াও আছে ততদিন আমি তার সাথে ভালো থাকতে চাই। এরপর জিয়াও তাকে কল করে বাইরে আসতে বলে। জিয়াও তার জন্য এক জোড়া জুতা এবং লিপস্টিক নিয়ে এসেছে। চেরি বলে, তুমি আমাকে লিপস্টিক দিয়ে দাও। জিয়াও তাকে লিপস্টিক দিয়ে দেয়। তারা দুজন খুবই খুশি ছিল। কিছুদিন পরে দেখি জিয়াও পড়াশোনার জন্য বিদেশে চলে যাচ্ছে। চেরি তাকে বলে, আমরা দুজনেই শক্ত থাকবো, ভেঙে পড়বো না। জিয়াও চলে গেলে চেরি মন খারাপ করে একা একা বাড়ি চলে আসে। এরপর সময় পার হতে থাকে, অ্যাডমিশন পরীক্ষা চলে আসে, সবাই ভার্সিটিতে উঠবে। চেরি প্রতিদিন জিয়াওকে ফোন দিত, SMS করতো, তবে জিয়াও কখনো এই 2 বছরের ভিতরে তাকে একটা SMSও করেনি। একদিন চেরি কিছু খাবার নিয়ে জিয়াওয়ের বাসায় যায়, তাকে বারবার দরজায় নক করে। তখনই এক দাদি এসে বলে, জিয়াওয়ের বাবা মা কান্ট্রি ছেড়ে চলে গিয়েছে এবং এই বাড়িটাও বিক্রি করে দিয়েছে। এটা শুনে চেরি একদম থমকে যায়। বাসায় গিয়ে সে টিফিন বক্সটা জড়িয়ে ধরে শুয়ে কান্না করতে থাকে। পরের দিন চেরি তার ক্লাস মনিটরের সাথে ঘুরতে স্কুলে যায়। আগে তারা সবাই এই ক্লাসে একসাথে পড়তো। তখন ক্লাস মনিটর চেরিকে প্রপোজ করে দেয়, বলে, চেরি আমি তোমাকে ভালোবাসি। চেরি অবাক হয়ে যায় এবং তাকে সরি বলে। ক্লাস মনিটর বলে, আমি জানতাম তুমি না বলবে। তুমি এখানে জিয়াওয়ের সিট দেখতে এসেছিলে তাকে অনুভব করার জন্য। এরপর রাত্রে চেরি হাঁটতে হাঁটতে জিয়াওয়ের বাসার দিকে যায়। তার চোখে পানি টলমল করছিল, পুরানো স্মৃতি মনে পড়ে। 2টা বছর পার হয়ে গিয়েছে, জিয়াও তাকে এখনো একটাবারও খোঁজ নেয়নি। তখনই সে কালো পোশাক পরা একটা লোককে জিয়াওয়ের বাসার দরজা খুলতে দেখে জিয়াও বলে ডাক দেয়। আর এটা সত্যিই জিয়াও ছিল। চেরি ছুটে এসে বলে, আবারও পালিয়ে যাচ্ছ আমাকে রেখে? জিয়াও বলে, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না, এখন থেকে আমরা দুজন একসাথে থাকবো। জিয়াও আরো বলে, আমি টপ স্কোর করেছি, এখন যে কোনো ভার্সিটিতে ভর্তি হতে পারবো। তবে তুমি যে ভার্সিটিতে ভর্তি হবে আমি ওর পাশাপাশি কোনো ভার্সিটিতে ভর্তি হব, যাতে করে আমরা পাশাপাশি থাকতে পারি। চেরির চোখ দিয়ে অঝরে পানি বের হতে থাকে আর কান্না গলায় বলে, আমরা সত্যিই একসাথে থাকবো এখন থেকে? জিয়া বলে, আমি কি কখনো মিথ্যা বলেছি? এটা শুনতেই চেরি জিয়াওকে কিস করে নেয়। জিয়াও চেরিকে কিস ব্যাক করতে থাকে। জিয়া বলে, আমি তোমার মায়ের হাতে রান্না খুবই মিস করছি। চেরি বলে, চলো, এখনই মা রান্না শেষ করেছে। এরপর চেরি আর জিয়াও চলে যায়। বাড়ির সামনে এসে জিয়াও বলে, আমি ব্যাগটা রেখে এসেছি। চেরি বলে, তুমি ব্যাগটা নিয়ে আসো, আমি খাবার রেডি করি। চেরি ভেতরে গিয়ে চিল্লিয়ে বলতে থাকে, আমার জিয়াও চলে এসেছে। জিয়াওয়ের আসতে লেট হচ্ছিল, তাই সে জিয়াওকে ফোন দেয়, তবে তার ফোন আবারও বন্ধ দেখায়। এরপর সে পাগলের মতো হয়ে বাসা থেকে বের হয়ে জিয়াওকে চারিদিকে খুঁজতে থাকে। তার বাসায় খুঁজে, রাস্তায় খুঁজে, কোথাও পায় না। এরপর সে মেইন রোডে চলে যায় এবং রাস্তার মাঝে বসে পাগলের মতো জিয়াওকে ডাকতে থাকে এবং অজরে কান্না করতে থাকে। তখন তার বাবা মা এসে তাকে শান্ত করে বাসায় নিয়ে যায়। কিছুদিন পরের সিন দেখি, চেরির সমস্ত বন্ধুর বাবা মা একসাথে পার্টি দেয়, কারণ তাদের ছেলেমেয়েরা ভার্সিটিতে যাবে। চেরি এখন কেমন জানি নীরব হয়ে গিয়েছে, কারোর সাথে তেমন কথা হয় না। এরপর তারা সব বন্ধুরা মিলে গল্প করছিল, কিন্তু চেরি অন্যদিকে চলে যায়। লিন তার পিছু পিছু যায় আর বলে, আমাদের রেখে কোথায় যাচ্ছ? চেরি বলে, জিয়াওয়ের সাথে আমাদের কি আর কখনো দেখা হবে না? রাত্রে জুই আর চেরি শুয়েছিল। জুই বলে, জিয়াওয়ের থেকে লিন কিন্তু অনেক ভালো। বর্তমানে তার পিছনে বহু মেয়েরা লেগে আছে, তবে লিন শুধুমাত্র তোমার পিছনে পড়ে আছে।
চেরি এটা শুনে হেসে দেয় আর চেরিকে হাসতে দেখে জুইও হাসতে থাকে। জুই ভার্সিটিতে যাবে না কারণ তার বাবা খুবই অসুস্থ, এখন তার বাবাকে দেখে রাখতে হবে এবং ফ্যামিলি সামলাতে হবে। এরপর আমরা দেখি চেরি ইউনিভার্সিটিতে ভর্তি হয় আর ইউনিভার্সিটির ফর্মালিটি কমপ্লিট করে হোস্টেলে যায়। তার সাথে আরো 2টা সিনিয়র স্টুডেন্ট ছিল। প্রথমে তার প্রচুর মন খারাপ হতো, নতুন শহর একা একা, এজন্য সবসময় বাবা মায়ের সাথে ফোনে কথা বলতো আর কান্না করতো। এভাবে দিন পার হতে থাকে, আরো 2টা বছর পার হয়ে যায়। এমন কোনো রাত নেই চেরি জিয়াওকে মেসেজ করে না, কল করে না, তবে কখনো জিয়াওয়ের একটা মেসেজও পায়নি চেরি। এমন কোনো রাত নেই সে জিয়াওয়ের জন্য কান্না করে না, তাকে প্রচন্ড ভালোবাসে। মোট 2টা বছর কেটে যাওয়ার পর জুই জিয়াওয়ের একটা ফটো পায় এবং তার ঠিকানাও পায়। এটা জুই লিনকে ফোন করে জানায়। লিন বলে চেরিকে এটা বলো না, না হয় সূর্য ওঠার আগে সে ওখানে পৌঁছে যাবে। উপকূল পরিবেশ, আবহাওয়া খারাপ থাকলে সে বিপদে পড়বে। জুই বলে তুমি তো আগে যেয়ে দেখা করে আসতে পারো জিয়াওয়ের সাথে। এর পরের সিনে দেখি চেরি ক্লাস করে হোস্টেলে যাচ্ছিল, তখন সে জুইকে দেখে তার নাম ধরে ডাকে। তারা দুজন একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা দুজন একটা জায়গায় খাইতে যায়। চেরি বলে তুমি কি এখানে লিনের সাথে দেখা করতে এসেছো? জুই বলে না না, আমি অন্য একটা কাজে এসেছি, এখন তুমি আমার সাথে যাবে। এরপর জুই তাকে নিয়ে একটা শপে যায়, ওখানে ডিসকাউন্ট চলছিল তাই 50টার মতো ড্রেস কিনে নেয়। চেরি বলে এতগুলো ড্রেস দিয়ে তুমি কি করবে? জুই বলে আমার অনলাইন শপ আছে, ওখানে সেল করব। এরপর জুই চলে যায়। পরে লিন চেরির সাথে দেখা করে। গল্পে গল্পে চেরি বলে এবার ছুটির সময় আমি হংকংয়ে যাব জিয়াওকে খুঁজতে। লিন বলে তুমি কি জানো জিয়াও হংকংয়ের কোথায় থাকে? চেরি বলে আমি কিছুই জানি না, তবে যতদূর পারি আমি ওকে খুঁজবো। এরপর লিন চেরির থেকে বিদায় নেয়। পরের সিনে আমরা দেখি লিন হংকংয়ে চলে যাচ্ছে জিয়াওকে খোঁজার উদ্দেশ্যে। হংকংয়ে পৌঁছে লিন বহু খোঁজাখুঁজির পর একটা অ্যাড্রেস পেয়ে পুরানো একটা অ্যাপার্টমেন্টে যায়। সে অবাক হয়ে মনে মনে বলে এমন জায়গায় জিয়াও থাকে। এরপর লিন যখন ছাদে যায় তখন দেখে জিয়াও বসে কয়েকজনের সাথে খেলা করছে। লিনকে দেখে জিয়াও অনেকটা অবাক হয়ে যায়। সবাই ওখান থেকে গেলে জিয়াও বলে তুমি আমাকে কিভাবে খুঁজে পেয়েছো আর এটা কি চেরি জানে? লিন বলে এটা চেরি জানলে এখানে আমি থাকতাম না, চেরি থাকতো। জিয়া বলে চেরি কেমন আছে? লিন বলে সে একটুও ভালো নেই, সারাদিন পড়াশোনার পর অনেকগুলো টিউশন করে টাকা গুছাচ্ছে তোমাকে খোঁজার জন্য। চেরি বলেছে যতই কষ্ট হোক সে তোমাকে একদিন না একদিন খুঁজে বের করবে। আর তোমার কি হয়েছে, তুমি তোমার লাইফ এমন করে ফেলেছো কেন? জিয়া বলে তুমি বুঝবা না, আমি এখন চেরির সাথে সম্পর্ক থাকার মতো অবস্থায় নেই, এখন তার সাথে দেখা করা আমার ঠিক হবে না। লিন বলে এখন তার সাথে দেখা না করলে কবে করবা? 5 বছর পর, 10 বছর পর? তখন হয়তো চেরি থাকবে কিন্তু সে কাউকে ভালোবেসে বিয়ে করে নেবে, তখন তোমার উপায় কি হবে? আমি চেরির উপর ভরসা করি কিন্তু তোমার উপর থেকে আমার ভরসা উঠে গিয়েছে। হঠাৎ জিয়াও বলে আমার একটা কথা রাখবে, আমি এখন কোথায় আছি এটা চেরিকে বলো না। লিন বলে অবশ্যই বলবো না। জিয়াও বলে তুমি এত কষ্ট করে এখানে কেন আসতে গেলে? লিন বলে কারণ আমি তোমাকে বন্ধু মনে করি, তোমাকে নিয়ে আমার চিন্তা হচ্ছিল। জিয়া বলে আমি তোমাদেরকে অনেক বিরক্ত করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। লিন বলে আমি এখান থেকে ফিরে গিয়ে চেরিকে আমার মনের কথা বলে দিব যে আমি চেরিকে ভালোবাসি, তাই তুমি এটা নিয়ে ভাবতে পারো। এটা বলে লিন ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, ছোট্ট একটা কথা, তুমি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছিলে বা কত সালে দিবে? সবাই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব আজকে। এরপর জিয়াও সোজা হসপিটালে যায় তার কাজিনের কাছে। তার কাজিন হসপিটালে অ্যাডমিট আছে এবং তার অবস্থা খুবই খারাপ। সে তার পাশে বসে চেরির কথা মনে পড়লে অনেক বেশি কান্না করতে থাকে, তার জন্য অনেক পরাণ পড়ছিল তার। তখন তার ভাবি তার কাজিনের জন্য খাবার নিয়ে হসপিটালে আসে। এরপর দেখি লিন চেরিকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে। চেরি তার সাথে দেখা করে। লিন তাকে তার ওয়ালেট দিয়ে বলে আমার জন্য 1 বোতল পানি নিয়ে আসো তো। একটু দূরে গিয়ে চেরি তার ওয়ালেট খুললে ওয়ালেটের ভিতর তার ফটো দেখে। তখন চেরি বুঝতে পারে লিন এত বছর ধরে তাকে ভালোবেসে এসেছে। লিন একটু দূরে দাঁড়িয়ে বলতে থাকে আমি জানি লিন কোথায় আছে এবং তার ঠিকানাও বলতে শুরু করে। চেরি তার কাছে যায় এবং তাকে কি বলে ধন্যবাদ দিবে বুঝতে পারে না। লিন বলে তুমি ওয়ালেট রেখে দাও, প্রয়োজন পড়লে খরচ করে নিও, কিন্তু চেরি সেটা নেয় না। তখনই চেরি হোস্টেলে পৌঁছে যায় আর সবকিছু গুছাতে থাকে জিয়াওয়ের সাথে দেখা করতে যাবে বলে। পরের সিনে দেখি চেরি হংকংয়ে পৌঁছে যায় এবং লিনের দেওয়ার ঠিকানায় পৌঁছে যায়, তবে ওখানের গার্ডরা তাকে ভিতরে যেতে দেয় না। তাই সে বাড়ির বাহিরে দাঁড়িয়ে জিয়াওয়ের জন্য অপেক্ষা করছিল। তখন বাড়ির মালিক এসে বলে তুমি জিয়াওয়ের সাথে দেখা করতে এসেছো তাই না? আমি তোমাকে ফটোতে দেখেছি, আমার সাথে আসো।
এরপর সে জিয়াওয়ের রুমটা খুলে দেয়। চেরি রুমের ভিতর গিয়ে জিয়াওয়ের জন্য ওয়েট করছিল আর দেখে রুমের সমস্ত জায়গায় তার ফটো লাগানো। একটু পর ওখানে জিয়াও আসে আর চেরিকে দেখে সে একদমই অবাক হয়ে যায়। জিয়াও বলে চলো আমি তোমাকে ডিনারে নিয়ে যাই, একটা হোটেলে নিয়ে যাব, এরপর তুমি চলে যেও। চেরি কান্না করতে করতে তাকে মারে আর বলে আমি এখানেই ঠিক আছি, তুমি আমাকে কথা দিয়েছিলে। জিয়াও বলে পুরানো কথা ভুলে যাও, তুমি আমার সাথে হ্যাপি থাকতে পারবে না, আমাকে ভুলে যাও। চেরি রেগে তার হাতে কামড় মারে আর বলে আমি তোমার সাথেই থাকবো। এরপর তারা দুজন একে অপরকে কিস করতে যায়। তখনই জিয়াও চেরিকে ধাক্কা মেরে রুম থেকে বেরিয়ে যায় এবং বাড়ির মালিককে বলে তুমি সকালে চেরিকে খাবার দিও আর তাকে চলে যেতে বলো, আমি এখান থেকে চলে যাচ্ছি। রাত্রে চেরি না খেয়ে ওই রুমে শুয়ে পড়ে, খুবই শীত ছিল রুমটাতে। সকাল হলে বাসার মালিক চেরির জন্য খাবার নিয়ে আসে এবং বলে তুমি খেয়ে বাসায় চলে যাও। চেরি বলে না, আমি জিয়াওয়ের জন্য ওয়েট করব। তখন বাড়ির মালিক বলে আমার সাথে আসো। এরপর সে চেরিকে নিয়ে কনস্ট্রাকশন সাইডে যায়। চেরি দেখে জিয়াও এখানে শ্রমিকের সাথে কাজ করে খাবার খাচ্ছে, তার গায়ে বালু সিমেন্ট লাগানো। চেরি জিয়াওয়ের দিকে ছুটে যায় আর জিয়াও তাকে দেখে পালাতে থাকে। ছুটতে ছুটতে চেরি মাথা ঘুরে পড়ে যায়। জিয়াকেও কিছু লোক ধরে ফেলে এবং তাকে চোর মনে করতে থাকে। চেরি অসুস্থ অবস্থায় উঠে দাঁড়িয়ে বলে সে আমার বন্ধু, তোমরা তাকে ছেড়ে দাও। এরপর জিয়াওয়ের কাছে গিয়ে বলে আমাকে ছেড়ে যেও না, এটা বলেই সে সেন্সলেস হয়ে পড়ে। এরপর জিয়াও চেরিকে কোলে বসিয়ে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে তেমন কিছু হয়নি, খানিক সময় রেস্ট করলে ঠিক হয়ে যাবে। তবে চেরি তো হসপিটালে থাকতে চায় না, বলে তুমি তো জানো আমি হসপিটালের স্মেল পছন্দ করি না। এরপর জিয়াও চেরিকে কাঁধে তুলে নিয়ে একটা হোটেলে যায় যাতে চেরি এখানে থাকতে পারে। তবে চেরি হোটেলে থাকতে চায় না, তার সাথে থাকতে চায়। হোটেলে গেলে যখন রিসেপশনিস্ট তাকে সাইন করতে বলে চেরি সেন্সলেস হওয়ার বাহানা করে, কারণ সে জিয়াওর সাথে থাকবে। জিয়াও আর কোনো দিশা না পেয়ে চেরিকে তার বাসায় নিয়ে যায়। আসলে চেরি জিয়াওকে আড়াল করতে ভয় পাচ্ছে যদি জিয়াও আবারও চলে যায়। রুমে গিয়ে জিয়াও চেরিকে গোসল করতে বলে। চেরি গোসল দিচ্ছিল, দরজার লক ভাঙা ছিল, তাই জিয়াও দরজার বাইরে দাঁড়িয়েছিল যাতে ভেতরে কেউ না যায়। চেরি বারবার জিয়াওকে বলছিল তুমি আসো তো। জিয়াও বলে তুমি গোসল শেষ করো, আমি এখানেই আসি। চেরি অনেক কান্না করতে থাকে। গোসল দিয়ে বের হয়ে সে বলে এখন তুমি গোসল দিয়ে আসো। জিয়াও গোসল দিয়ে বের হলে চেরি বলে এবার বলো তুমি গত 2 বছর কোথায় ছিলে। তবে জিয়াও কিছু বলে না, চেরিকে ঘুমাতে বলে বাইরে চলে যায়। চেরি বেডের মাঝ দিয়ে একটা চাদর দিয়ে দেয় আর বলে তুমি সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছো, এজন্য আসো শুয়ে পড়ো। সত্যিই জিয়াও অনেক ক্লান্ত ছিল, তাই সে এসে চেরির পাশে শুয়ে পড়ে। চেরি বলে আমি সকালে ঘুম থেকে উঠে যেন তোমাকে পাই। অল্প সময়ের ভিতর জিয়াও ঘুমিয়ে পড়ে। তবে সে স্বপ্নের ভিতর বলতে থাকে চেরি আমি অনেক একা হয়ে গিয়েছি, তুমি আমাকে ছেড়ে যেও না। চেরি তখন তার হাত ধরে মুখে হাত বুলিয়ে আদর করে দেয় আর বলে আমি তোমার সাথে আছি, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। জিয়াওয়ের ঘুম ভেঙে যায়, তখন সে উঠে পড়ে আর বলে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। চেরি বলে আমাকে আর মিথ্যা বলতে হবে না, আর তার বুকে হাত রেখে বলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে। জিয়াও তার দিকে তাকায়, দেখে তার চোখ দিয়ে পানি পড়ছে। জিয়াও বাইরে চলে যায়। চেরি তার পিছু পিছু যায় আর বলে কোনো মানুষ নিখুঁত থাকে না, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, আমরা দুজন মিলে ঠিক করব। জিয়াও বলে তুমি ভেতরে যাও, রেস্ট করো। চেরি বলে আমি চলে গেলে তুমি খুশি থাকলে আমি চলে যাচ্ছি। এরপর সে ভেতরে গিয়ে সবকিছু প্যাক করে নেয় এবং সে তার ব্যাগটা নিয়ে জিয়াওয়ের পাশ দিয়ে চলে যায়। একটা ট্যাক্সি ডাকে এবং ওখান থেকে চলে যায়। জিয়া তখন ট্যাক্সির পিছনে পিছনে ছুটতে থাকে আর বলে আমাকে ছেড়ে যেও না। তবে ট্যাক্সিটা টান মেরে তাকে পিছনে ফেলে চলে যায়। জিয়াও কান্না করতে করতে আবারও ব্যাক আসে। পিছনে তাকাতে এসে দেখে চেরি নিচে দাঁড়িয়ে আছে। চেরি বলে আমি দেখছি তুমি আমার পিছন পিছন ছুটে গিয়েছিলে, আমি তোমাকে ছেড়ে যাব না, তবে তুমিও আমাকে ছেড়ে যেও না। জিয়াও এসে তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। চেরি বলে আজ থেকে আমরা অফিসিয়াল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, চলো আজ আমরা বাইরে যাই প্রথম ডেটে। এরপর তারা দুজন ঘুরতে বের হয়। চেরি বলে এখন আমার মন ফ্রেশ আছে, তুমি বলতে পারো 2 বছর তুমি কোথায় ছিলে। জিয়া বলে এই শহরে আসার পর আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম। আমার বাবা ঘর বাড়ি সবকিছু বিক্রি করে দিয়েছিল ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য। পরে বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল। আমি কাজিনের বাসায় গিয়ে থাকতাম, কাজিন আমাকে পড়াশোনা করাতে চেয়েছিল। তবে কাজিন হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং হসপিটালাইজ হয়ে পড়ে। তার বাড়ি গাড়ি কোম্পানি সবকিছু শেষ হয়ে যায় এটাতে। পরে আমি কোনো দিশা না পেয়ে শ্রমিকের কাজ শুরু করি, সেই টাকা দিয়ে নিজে খাই এবং কাজিনের চিকিৎসার খরচ চালাই। এই জন্য আমি আমার এমন লাইফ নিয়ে তোমাকে ফেস করতে ভয় পাইতাম। তার এমন কাহিনী শুনে চেরির চোখ দিয়ে পানি চলে আসে। বলে আমি তো শুধুমাত্র তোমার কাছে থাকতে চেয়েছিলাম। এরপর চেরি ভিডিও অন করার বলে এখন প্রমিস করো আমাকে ছেড়ে কখনো যাবে না। জিয়া বলে তোমাকে ছেড়ে কখনোই যাব না। এরপর তারা দুজন স্মাইল করতে থাকে।
পরের দিন জিয়াওকে হসপিটাল থেকে ফোন করা হয় আর বলা হয় তোমার কাজিনকে হসপিটালে পাওয়া যাচ্ছে না। জিয়াও আর চেরি দুজন মিলে তার কাজিনকে খুঁজতে থাকে। পরে তারা জানতে পারে তার কাজিন জিয়াওয়ের বাসায় চলে গিয়েছে। তারা সবাই জিয়াওয়ের বাসায় যায়। কাজিন তার ওয়াইফকে বলে তুমি নতুন করে তোমার লাইফ শুরু করো, আমার এখন কিছুই নেই। কাজিনের ওয়াইফ বলে তুমি চিন্তা করো না, আমরা আবার আস্তে আস্তে সবকিছু ঠিক করে নিব, আমি তোমার কাছে থাকতে চাই। জিয়াও তার ভাবির দিকে বারবার তাকাতে থাকে, কারণ তার ভাইয়ের খারাপ সময় তার ভাবি তার পাশে ছিল। যাই হোক, পরের দিন জিয়াওয়ের ভাবি চেরি এবং জিয়াওকে বাসায় ইনভাইট করে। তারা গেলে ভাবি তাদের বোঝায় বলে জিয়াও তুমি অনেক কিছু ফেস করেছো, চেরি তোমাকে অনেক ভালোবাসে, চেরিকে আর কখনো দূরে রেখো না, চেরি অনেক সুইট একটা মেয়ে। আর চেরিকেও বলে তোমরা দুজন দুজনকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে। এরপর চেরি আর জিয়াও রাস্তায় হাঁটছিল। চেরি বলে তুমি কি আমার সাথে আমাদের শহরে ফিরে যাবে? জিয়াও বলে আমি তোমার কাছে আর 2টা বছর চাই, এরপর আমরা দুজন একসাথে থাকা শুরু করব, কেউ আমাদের আলাদা করতে পারবে না। এরপর তারা দুজন রান্নাঘরের জিনিস কিনতে মার্কেটে যায়। তবে ওখানে গিয়ে জিয়াও একটা জিনিস দেখে বারবার তাকাচ্ছিল। চেরি বলে তুমি ওই সিগারেটের প্যাকেটটা নিতে চাও, নিয়ে নাও, আমি টাকা দিয়ে দিব। এরপর চেরি দেখে ওটা সিগারেটের প্যাকেট না, ওটা হেলমেটের প্যাকেট ছিল। আই থিঙ্ক কোন হেলমেট তোমরা বুঝতে পেরেছো। বাসায় গিয়ে দুজন মিলে রান্না করে। তারা বাসার মালিককেও দাওয়াত দেয়। বাসার মালিক বলে এই বিল্ডিং এর সবাই তোমাকে চেনে, জিয়াও প্রতিদিন তোমাকে নিয়ে গল্প করত। আমরা তোমাকে আনতে চেয়েছিলাম, তবে জিয়াও মানা করেছিল, বলেছিল আমার এমন অবস্থা নিয়ে আমি চেরির সামনে কিভাবে যাব। এগুলো শুনে চেরি অনেক ইমোশনাল হয়ে জিয়াওয়ের হাত ধরে। এরপর আমরা তাদের দুজনকে একসাথে কম্বলের তলে দেখি। চেরি বারবার জিয়াওয়ের নাম ধরে ডাকতে থাকে। জিয়াও বারবার তার ডাকের উত্তর নেয়। চেরি বলে কাল আমি চলে যাব, তুমি রোজ আমাকে ভিডিও কল দিবে। জিয়াও বলে জানো তুমি যখন আমার নাম ধরে ডাকো তখন আমার মনে হয় আমারও কেউ এই পৃথিবীতে আছে। আমি নিজের প্রতি ভরসা ছেড়ে দিয়েছিলাম, তবে আবারও উঠে দাঁড়াবো। এরপর তারা দুজন ইমোশনাল হয়ে একে অপরকে কিস করতে থাকে। তাদের ইমোশনাল কিস রোমান্টিক কিসে পরিণত হয়। তারা আস্তে আস্তে ইন্টিমেট হয়ে যায়। ছোট্ট সেই চেরি আর জিয়াওয়াজ কত বড় হয়ে গিয়েছে। পরের দিন ভোরবেলা চেরি তার বান্ধবীকে কল করে সবকিছু বলে জানো আমি এখন বড় হয়ে গিয়েছি, এখন আমারও কিছু সিক্রেট আছে। এটা শুনে জুইও অনেক খুশি হয়ে যায়। সকাল হলে জিয়াও চেরিকে এগিয়ে দিতে যায় এয়ারপোর্টে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করে। এরপর জিয়াও চেরিকে বিদায় দেয়। পরের সিনে দেখি চেরি ভার্সিটিতে ফিরে এসেছে। এদিকে লিন চেরি আর জিয়াওয়ের কাপল ফটো দেখে কষ্ট পাইলেও অনেকটা খুশি হয়। ফাইনালি তারা দুজন এক হতে পেরেছে। কিছুদিন পর দেখি প্রতিদিনের মতো চেরি স্ক্রিনের সামনে বসে জিয়াওয়ের কলের অপেক্ষা করে। তবে আবারও আজ জিয়াওয়ের কোনো খোঁজ থাকে না। এরপর সে জিয়াওকে ডাইরেক্ট কল করে। জিয়াও কল রিসিভ করে বলে সরি আমি একটু বিজি ছিলাম, এজন্য ফোনটা ঠিক সময় ধরতে পারিনি। চেরি বলে তুমি জানো আমি তোমাকে নিয়ে কতটা ভয় পাই, তুমি যদি আবারও হারিয়ে যাও। জিয়াও বলে কেন, আমাকে দেখতে ইচ্ছা করছে নাকি? চেরি বলে কেন, তুমি মনে হয় জানো না? জিয়াও বলে তাহলে জানালা খুলে উইশ করো, তাহলে আমাকে দেখতে পাবে। এরপর চেরি জানালা খুলে দেখে জিয়াও চলে এসেছে। এটা দেখে চেরির খুশির কোনো ঠিকানাই ছিল না। এরপর আমাদের 6 বছর পরের সিন দেখানো হয়। চেরি ঘুম থেকে উঠে জিয়াওকে দেখতে থাকে। জিয়াও তার জন্য খাবার বানাচ্ছিল। এরপর চেরি পিছন থেকে জিয়াওয়ের কাঁধে উঠে পড়ে। তারা দুজন একসাথে থাকে। জিয়াও চেরিকে নিজের হাতে খাবার খাওয়ায়। একটা জব করে আর চেরি প্রাইমারি স্কুলের টিচার। কিছুদিনের ভিতর তারা বিয়ে করতে যাচ্ছে। জিয়াও অফিসে যাচ্ছিল, তবে চেরি খুবই রেগেছিল। জিয়াও ফিরে এসে চেরিকে একটা লিপ কিস দিয়ে আবারও চলে যায়। রাত্রে বাসায় আসার পর চেরি আর জিয়াও জানতে পারে লিনের প্লেনটা ক্র্যাশ করেছে। তারা তাড়াতাড়ি টিভি চালু করে আর নিউজে দেখে এটা সত্যি ঘটনা। এরপর আমাদের দেখানো হয় চেরি, জিয়াও আর লিন একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। লিন একদমই ঠিক আছে, তার কিছুই হয়নি। তখনই জুই ওখানে ছুট্টে ছুট্টে চলে আসে আর লিনকে সুস্থ দেখে স্বস্তি পায় এবং লিনকে তাড়িয়ে নিয়ে যায় আর বলে তুমি পাগল নাকি, জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। লিন বলে দেখো আমি একদমই ঠিক আছি। এটা বলে জুইকে শান্ত করে চেয়ারে বসায়। পরের সিনে দেখি তারা ছোটবেলার সব বন্ধুরা মিলে সমুদ্রের কিনারে যায়। ওখানে গিয়ে তারা সবাই মিলে আতশবাজি ফোটায় এবং অনেক মজা মাস্তি করতে থাকে। এরপর দেখি জিয়াও আর লিন বসেছিল। লিন জিয়াওকে একটা খাম দেয়। জিয়াও বলে এটা কি? লিন বলে এটা চেরির লেখা প্রথম চিঠি। চিঠিটা আমি কখনো পড়িনি, কারণ এটা তোমার আমানত ছিল। আজ আমি এটা তোমার হাতে তুলে দিলাম। জিয়াও তার কাঁধে হাত রেখে তাকে থ্যাঙ্কস দেয় এবং উঠে চেরির কাছে চলে যায়। এরপর জুই লিনকে একা বসতে দেখে তার পাশে এসে বসে। জুই বলে আমি ভাবতাম আমি কখনো আমার মনের কথা তোমাকে বলতে পারবো না, তবে আজকে যেটা হলো আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম।
লিন মুস্কি হেসে বলে, তুমি কিছু বলতে চাইলে আমাকে বলতে পারো। জুই বলে, আমি জানি না কখন তোমার ফ্লাইট থাকে, তবে উপর দিয়ে একটা প্লেন উড়ে গেলে মনে হয় এটাতে তুমি আসো। লিন বলে, এরপর থেকে যখন আমি প্লেন ফ্লাই করব, উপর থেকে ভাববো তুমি নিচ থেকে আমার দিকে তাকিয়ে আসো। মানে ইনডাইরেক্টলি তারা দুজন কাপল হয়ে গেল। এরপর তারা সব বন্ধুরা মিলে ছোটবেলার মতো করে কিউট কিউট মুভমেন্ট পার করে। পরের সিনে দেখি চেরি আর জিয়াও তাদের গ্রামের বাড়িতে যায়, আর ওখানে গিয়ে তারা ওই পাহাড়ের উপরে ওঠে এবং পুরানো দিনের ছোটকালের সেই স্মৃতির ভিতরে ডুবে যায়। কিছুদিন পরে তাদের বিয়ের দিন ছিল। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। বিয়ের ড্রেসে তাদের দুজনকে অনেক বেশি কিউট লাগছিল। তারা দুজন একে অপরকে কিস করে এবং অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ হয়ে যায়। আর এই সমস্ত হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। এবার বলো ড্রামাটা তোমার কাছে কেমন লাগলো? আর কমেন্টের কথা মনে আছে তো? তুমি এসএসসি পরীক্ষা কত সালে দিয়েছিলে বা কত সালে দিবে? অবশ্যই কমেন্ট করবো, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো আজকে। দাও ডিয়ার। আর তোমরা জানো কিনা জানি না, আমার এই চ্যানেলে কিন্তু অলরেডি 2টা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলতেছে, আর একটা আসার সাথে সাথে কিন্তু চ্যানেল উড়ে যাবে।